হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। মে গডেস লক্ষ্মী ব্লেস ইউ উইথ অ্যাবান্ডেন্স অ্যান্ড হ্যাপিনেস। আজ যখন আমি পুজো করছিলাম তো আমার মায়ের কাছে অবশ্যই তোমাদের জন্য আমি প্রেয়ার করি, যেমনটা প্রতিদিন মাইকেলের কাছে করি। তো মাকে আমি এটাই বলছিলাম যে তোমাদের সবার জীবনে সকল দুঃখ যেন মা দূর করে দেন, কারণ তিনি তো মা, তাই না? আমরা তো তার সন্তান। তো অবশ্যই তিনি তোমাদের দুঃখ দূর করবেন এবং তোমাদের সবার বেশ ফুলফিল করবেন এবং তোমাদের লাইফে যেন অ্যাবান্ডেন্স, যেটা আমাদের ভীষণ দরকার, এবং প্রসপারিটি, এবং যাদের মানি ফ্লো হঠাৎ করে আটকে গেছে, যারা অনেক দিন থেকে ফিনান্সিয়াল প্রবলেম ফেস করছো, সবকিছু যেন মা ব্লেসিংস দিয়ে ঠিক করে দেন। মায়ের ভালোবাসা, মায়ের ব্লেসিংস দিয়ে ঠিক করে দেন। চলো স্টার্ট করছি। আজকে আমি একটু ছোট করেই রিডিংটা করব, যেহেতু সারাটা দিন আমি পুজোতে ব্যস্ত ছিলাম। আজকে একটু ছোট করেই রিডিংটা করব এবং আজকে দেখে নিচ্ছি সত্যি আমি যেটা মায়ের কাছে প্রার্থনা করেছি, বা তোমরা যারা আজকে পুজো করেছো বা এমনিও যারা আজকের দিনটা সেলিব্রেট করেছো, আজকে এই পাওয়ারফুল ডেটা, তো কতটা তোমাদের উইশ ফুলফিল হতে চলেছে। গডেস লক্ষ্মী তোমাকে কি কি দিতে চলেছেন অ্যাজ এ ব্লেসিংস। লেটস সি। 9 of Swords। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। গাইড করো মাকে। লেটস সি মা তোমাদেরকে কি দিতে চলেছেন। জয় মা লক্ষ্মী। মা গো, মা। ম্যাজিশিয়ান, 10 of Swords, এখানে তোমার কিছু ভুল ডিসিশন আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। কিছু তো পাস্ট লাইফ কর্মা, যেটা অলওয়েজ, যেটা আমরা মানে ভোগ করি, সেই ভোগান্তির তো শেষ নেই, ঠিক আছে? বাট তার সাথেও এই লাইফে তোমার এমন কিছু ভুল ডিসিশন আছে, যার জন্যে, যার কর্মফল তুমি ভোগ করছিলে, একটা শাস্তির স্বরূপ। অনেকের কাছে এই যে জীবনটা, ইটস লাইক আ প্রিজন, ঠিক আছে? মনে হচ্ছে যেন তুমি বন্দি, একটা জীবন দশা তোমাকে কাটানো হচ্ছে। মানে 9 অফ সোর্স এবং 10 অফ সোর্স এর এনার্জিতে আমার সেটাই মনে হচ্ছে, যে তুমি তোমার বাড়িতেই ঠিক যেন মনে হচ্ছে ইটস লাইক আ জেল, এইরকম একটা জীবন যেখানে নাকি তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হয় তোমার কার্মিক যার সাথে তুমি আছো সে প্রচন্ড টক্সিক, আদারওয়াইজ তোমার যা ফ্যামিলি মেম্বার যারা, অনেকের মায়ের থেকেও আমরা ভীষণ কষ্ট পাই, এরকমও আমি কিছু দেখেছি। মানে মাও ভীষণ টক্সিক কার্মিক হন, তো সেখান থেকেও কিছুটা মানে পেন আমরা অ্যাবজর্ব করি। তো এরকমও অনেকে তোমরা আছো। তো কিছুটা প্যারেন্টসের থেকে, কিছুটা ভাই বোন, বন্ধু বান্ধব, এমন পরিস্থিতি আজকে যে তুমি কিন্তু শ্বাস নিতেও তোমার কষ্ট হচ্ছে তোমার, মানে, এবং তুমি বুঝতে পারছো যে ইয়েস, ডেফিনেটলি এগুলো সব তোমারই ভুল। কিছু তো আছে তোমার তরফ থেকে, বিকজ তোমাকে বারবার রেড ফ্ল্যাগ দেখানো হচ্ছে, তোমাকে কোনো না কোনো সাইন দিয়ে বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি নিজের ভুলটাকে রিয়েলাইজ করো এবং মানে ক্ষমা চেয়ে নেওয়া, ঠিক আছে? আমরা যেমন বলি না যে যেটা আমি বলি যে মাইকেল প্লিজ ফরগিভ মি ফর অল মাই সিনস, তো ঠিক সেই ধরনের তুমি যেন মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছ আজকের দিনে, যে মা আমার সকল যা কিছু আমি করেছি নোয়িংলি অর আননোয়িংলি, সব কিছুর জন্য তুমি আমাকে মাফ করে দাও। সেটাই আমি দেখতে পাচ্ছি। যারা আজকে মায়ের পুজো করেছো, মায়ের কাছে মন থেকে তোমরা প্রার্থনা করেছো, তো সবার আগে না এখানে যেটা দেখানো হচ্ছে যে তোমার এই যে কষ্ট, তোমার জ্বালা যন্ত্রণা দুঃখ যা কিছু আছে, এগুলো ইটস অল ইয়োর ক্রিয়েশন, ঠিক আছে? এখানে কিন্তু কারুর কিছু, তোমার আশেপাশের মানুষ বা তোমার কার্মিক, তাদের কিন্তু দোষ নয়। এটা এটা পুরোপুরি তুমি তোমারই সৃষ্টি, তোমারই কতগুলো ভুল ডিসিশনের জন্য আজকে তোমার এই ভোগান্তি। এবং এইটা যেটা চলছে, এই ফেজটা, এটা কিন্তু এখন
এন্ডিং দেখানো হচ্ছে, ঠিক আছে? খুব শিগগিরই তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চলেছো। যারা একটা লং টার্ম ধরে মানে অনেক দিন ধরে মায়ের সাধনা করছো, পুজো করছো, মায়ের নাম জপ করছো, মন্ত্র সাধনা করছো, তো তোমাদের কিন্তু বেশ এখানে, কারণ 2 of Wands এসছে উইথ কুইন অফ সোর্স। এখন কুইন অফ সোর্স এর কার্ডটা বলেই দিচ্ছে যে তোমার মানসিক সবার আগে যেটা করা হবে, তোমার মনের জোর বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? কারণ সোর্সের কার্ড তো তো তার মানে তুমি অ্যাকশনের জায়গাতেই পিছিয়ে ছিলে। নিজের জন্যে স্ট্যান্ড নেওয়া, নিজের জন্য ভাবা, নিজের জন্য লড়াই করা, ঠিক আছে, চ্যালেঞ্জেস ফেস করা, এই যে ব্যাপারগুলো তুমি একটুখানি ভয় পেতে, তোমার একটুখানি কারোর না কারোর সাপোর্টের অলওয়েজ প্রয়োজন হতো, একা কিছু করবো এটা তুমি ভাবতেই পারতে না। তো সেই জায়গায় সবার আগে তোমাকে স্ট্রং করা হচ্ছে, ঠিক আছে? সবার আগে তুমি নিজেই দেখতে পাবে আর কিছুদিনের মধ্যে, আর কিছু ম্যাক্সিমাম আর জুন জুলাই আগস্ট, ইয়েস, তারপর থেকে অগস্ট থেকে তুমি দেখো এই যে হিউজ লেভেলের ট্রান্সফরমেশন, পরিবর্তন তুমি নিজের মধ্যে ফিল করতে পারবে। আর যদি এখনো পুজো স্টার্ট করোনি, দেন স্টার্ট, মানে এটা প্রতিদিন আমি বলবো, শুধু থার্সডে বা ফ্রাইডে করে নয়, প্রতিদিন তুমি গডেস লক্ষ্মীর পুজো করো, মাকে ডাকো, ঠিক আছে? মন থেকে ডাকো, এমনটা নয় যে সবকিছু নিয়ম পালন করে, না, মন থেকে ডাকলেই কিন্তু মা সাড়া দেন। তো মাকে মন থেকে ডাকো, মায়ের মন্ত্র চ্যান্টিং করো, এবং যেভাবে তোমার ভালো লাগে মাকে তুমি পূজা করো, মায়ের আরাধনা করো। তখন নিজেই বুঝতে পারবে নিজের মধ্যে কি পরিবর্তন আসছে। খুব শিগগিরই তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চলেছো। অ্যাবান্ডেন্স ইন দ্য সেন্স তোমার লাইফে যেটা তোমার প্রয়োজন, তোমার সমস্ত প্রয়োজনীয়তা মেটানো হবে, ঠিক আছে? কোনো কিছু কিন্তু বাকি রাখা হবে না, কোনোটা এমন হবে না যে তোমার কাছে মানে মানি এনার্জি, মানে একটা স্টাকনেস যেটা এখন আছে, যেটার জন্যে তুমি জীবনে এগোতে পারছো না। কোনো কিছু যদি তোমার কোনো উইশ থাকে সেটা ফুলফিল করতে পারছো না, যদি তুমি কিছু বিষয় নিয়ে এগোতে চাইছো, ব্যবসা করতে চাইছো বা হায়ার স্টাডিজ করতে চাইছো, শুধুমাত্র টাকা পয়সার জন্য করতে পারছো না, বিদেশে যেতে চাইছো, সেখানেও টাকা পয়সা একটা বড় মানে মানে বিগ অ্যামাউন্ট অফ মানি তোমার প্রয়োজন, যেটা তুমি বিদেশ যাওয়ার জন্য, তো সেটা তুমি পারছো না শুধুমাত্র তোমার কাছে টাকা নেই বলে। তো সেই সমস্ত ব্লকেজেস গুলো কিন্তু ক্লিয়ার হতে চলেছে, রিলেটেড টু মানি, রিলেটেড টু ফিনান্সেস, ঠিক আছে? সবার আগে কিন্তু এই ব্লকেজটাই মা ক্লিয়ার করবেন। তোমার রুট চক্রা কিন্তু এখানে ব্লকড আছে, বিকজ এখানে অনেক ব্ল্যাক এনার্জিস আছে। তো তোমার লোয়ার, তোমার ভিতে প্রবলেম, ঠিক আছে, তোমার বেসিক জায়গাতেই প্রবলেম, কোডিপেন্ডেন্সির এনার্জিতে তোমরা ম্যাক্সিমাম, আমার যারা বন্ধুরা এখন দেখছো আমাকে, তো তোমরা ম্যাক্সিমাম কোডিপেন্ডেন্সির এনার্জিতে রয়েছো, ফ্যামিলি প্রবলেম ফেস করছো, ভীষণভাবে ফ্যামিলিতে প্রবলেম ফেস করছো, এবং এটা একদিন না, অনেক বছর ধরে, অনেকে তো ছোটবেলা থেকেই ফেস করছো। তো সেইগুলো কিন্তু এবার কাটবে ধীরে 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 ধীরে। তোমার কাছে মানি ফ্লো কোথাও না কোথাও থেকে, এই দেখো ম্যাজিশিয়ান, তার মানেই হচ্ছে যে এখানে না ওইভাবে কিছু আমি ডেসক্রাইব করতে পারবো না, উইথ দিস ম্যাজিশিয়ানের এনার্জি মানে তুমি দেখতেই পাবে মিরাকুলাস ওয়েতে, ঠিক আছে? কেউ বা কারা হতে পারে তোমাকে সাহায্য করলো, বা তুমি কারোর থেকে টাকা পেতে, সে যদি এতদিন দিচ্ছিল না, তো এই সময় কিন্তু এই এই যে আমি টাইমটা বললাম অগাস্ট থেকে, তো এই টাইমের মধ্যে কিন্তু এই বছরের মধ্যে তুমি মিরাকেল দেখতে পাবে। সে হয়তো তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দিল, সব ঋণ শোধ করলো, তোমার যেখানে মানিটা আটকে ছিল, অনেকেই শেয়ারে ইনভেস্ট করেছো, যদি লস হচ্ছিল তো সেখানেও তুমি কিছু রিটার্ন, ভালো রিটার্ন পাবে, ঠিক আছে? যেখানে যা যা তোমার ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে তুমি ভালো রিটার্ন পাবে। যদি তুমি নতুন ফ্ল্যাটে যেতে চাইছো, যেতে পারছিলে না কিছু প্রবলেমের জন্য, নিজের সাংসারিক প্রবলেম, মানসিক প্রবলেম, তো তুমি এবার শিফট করতে পারো, ঠিক আছে? অগাস্টের পর তুমি শিফট করতে পারো, গণপতির টাইমে তুমি শিফট করতে পারো। দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট দেখানো হচ্ছে। সেপ্টেম্বরের টাইমটা তোমার জন্য ভীষণই শুভ, একটা অসপিসিয়াস টাইম। ওই সময়টাতে তুমি শিফট করতে পারো, ওই সময় নতুন কোনো বিজনেস শুরু করতে পারো, ঠিক আছে? তোমার আরেকটা যেটা দেখছি, বিদেশ যাওয়ার, যারা যে যেতে চাইছো, বিদেশ যাওয়ার মানে যোগটা খুলে যাবে। যদি তুমি ভিসা পাচ্ছিলে না, তো সেই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে।
কিছু মানে যে যেখানটাতে না আটকে ছিলে, আমি এটাই বলবো, যে যেখানে আটকে ছিলে সেই পথটা খুলে যাচ্ছে, যদি তুমি ভীষণভাবে মন থেকে মাকে ডেকেছো, ঠিক আছে, আজকের দিনে এবং লাস্ট মানে একদম কয়েক বছর ধরে তুমি মায়ের আরাধনা করছো। দেখো 10 of Pentacles, আমি বলছি না, মানি ইজ কামিং, ফিনান্সের জায়গাটা, দিস ইজ নট অ্যাবাউট রিলেশনশিপ, দিস ইজ নট অ্যাবাউট ইউর হেলথ। হেলথ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। হেলথ ঠিক না হলে তুমি কাজকর্ম করবে কি করে, তুমি এগোবে কি করে? হেলথটা তো একটা আমাদের প্রধান বাধা না, তো হেলথটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। বাট মানি ইজ কামিং, ফিনান্সের জায়গায় কিন্তু ব্লকেজেস কাটতে চলেছে, এবং সেটা এখানে নাম্বার 10 দেখানো হচ্ছে। নাম্বার 10 মানে এখানে নাম্বার 1 এর এনার্জি আছে, দ্যাট মিনস সানের এনার্জি, দ্যাট ইজ অ্যাবান্ডেন্স ইজ কামিং ফর ইউ। সো দিস ইজ সো বিউটিফুল এনার্জি। ইয়েস, সান, বললাম না নাম্বার 1 এ মানে সানের এনার্জি আছে। তো দেখো নিচে সান উকি মারছে, নিচে সানের কার্ডই আছে। এরপরে আর তুমি কি বলবে, এরপরে আর তুমি কি বলবে? আমি এমনি বলি যে ট্যারো কথা বলে, দেখেছো আমি যেটা বলছি ও তারপরেই আমাকে সেটা দিচ্ছে। অ্যান্ড নাম্বার কার্ড, দিস ইজ কার্ড নাম্বার 19, 9+1, এগেন 9 আর 1 10, এগেন নাম্বার 10। সো 10 এর এনার্জি, এঞ্জেল নাম্বার, এবং এখানে নাম্বার 1, দ্যাট ইজ সান, দ্যাট ইজ অ্যাবান্ডেন্স, দ্যাট ইজ প্রসপারিটি, দ্যাট ইজ সাকসেস। তো একটা লাইটনেস, ব্রাইটনেস, যে অন্ধকার জগতের মধ্যে তুমি ডুবেছিলে, দেখতে পাচ্ছ 9 of Swords, 10 of Swords, এখানে এই দুটো কার্ড প্রচন্ড একটা ব্ল্যাক এনার্জি। তোমার উপরে যদি কোনো কালো ছায়া ছিল, সব এবার সরে যেতে চলেছে। সারাক্ষণ যদি হায় হায় করছিলে, নিজের উপরেই নিজে, মানে নিজেকেই নিজের আর ভালো লাগছিল না, একটা ঘেন্না চলে আসছিল, বিকজ কিছুই হচ্ছে না। সবকিছু এবার এবার পজিটিভিটিকে বাবু তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো ভেরি সুন। পজিটিভিটিকে তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো। আর যদি তুমি এখনো রিচুয়াল স্টার্ট করোনি, এখনো পুজো স্টার্ট করোনি, তো করো, ঠিক আছে? মা তোমাকে চেঞ্জ করে দেবেন, এই পথ খুলে যাবে, তুমি আমার কথা বিশ্বাস করো, বিকজ এটা চ্যানেলিং হচ্ছে, সেই জন্যই আমি এত ছোট করে রিডিংটা করছি, আমাকে বলতে বলা হলো। দ্যাটস ওয়াই কুইন অফ ওয়ান্স। তো তুমি তোমার ফুল পাওয়ারে আসবে, তোমার মধ্যে কুইন অফ সোর্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স, দিস টু এনার্জিস আর মোস্ট বিউটিফুল এনার্জি। এই দুটো ফেমিনাইন এনার্জি মোস্ট পাওয়ারফুল এবং বিউটিফুল এনার্জি, কারেজের এনার্জি, স্ট্রেংথের এনার্জি, পাওয়ারের এনার্জি, সাকসেসের এনার্জি। তো তোমার মধ্যেই তুমি পরিবর্তন দেখতে পাবে, ঠিক আছে? সো বেস্ট পার্ট ইজ সান, সাকসেস, হ্যাপিনেস, যেটা নাকি আসছে, অ্যাবান্ডেন্স আসছে। তো এটা আজকে এই যে ছোট্ট রিডিংটার মাধ্যমে মা আমাকে এটাই বলতে বললেন, বিকজ এঞ্জেলের কাছ থেকে এটাই বার্তা ছিল, আমার কাছে বারবার চ্যানেলিং হচ্ছিল আজকে যখন আমি নিজেও পুজো করছিলাম। তো তোমাদের জন্য ভেবেছিলাম আজকে বোধহয় আমি রিডিং করতে পারবো না, বাট স্টিল আমি বসলাম এবং যা যা আমি দেখতে পেলাম তোমাদেরকে বলে দিলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে রিডিংটা, এই শর্ট রিডিংটা, এবং তোমরা যারা চাইছো এই অ্যাওয়ারনেসটাকে অ্যাট্রাক্ট করতে, বিকজ হিউজ লেভেলের ট্রান্সফরমেশন, হিউজ লেভেলের ট্রান্সফরমেশন। এবং আমিও জানি না, বিকজ ম্যাজিশিয়ান যখনই আসে রিডিংয়ে, তার মানেই হচ্ছে যে কোনোভাবে, ঠিক আছে, অ্যাট এনি কস্ট তোমার লাইফে পরিবর্তন আসছে এবং পজিটিভ চেঞ্জ। বাট সেটাকে তো বাবু অ্যাকসেপ্ট করতে হবে না, তো নিজেকেও পজিটিভ রাখতে হবে, নেগেটিভ চিন্তা ভাবনা একদম না, বিকজ তুমি যা কিছু ভাবছো, যা কিছু, আমরা সব ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে। তুমি যদি না নো বলছো, তো নোটাই চলে যাচ্ছে, সো না কখনো বলবে না, অলওয়েজ বি পজিটিভ এবং স্মাইল করো। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিং এ। অনেক ভালোবাসা, অনেক ব্লেসিংস, থ্যাংক ইউ সো মাচ।